ম্যাচ। আমার কেন ওর ইন্টারভিউ নেন। ক্যারিয়ারের প্রথম লিস্ট এ ক্রিকেটে সেঞ্চুরি করেও ম্যাচ সেরা হতে পারলেন না সাকিব আল হাসান। নিজের পুরস্কার তুলে দিলেন যুবা এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির হাতে। এদিন কি বিধ্বংসী ব্যাটিংই না করলেন রাব্বি। 12 ছক্কা 3-4-এ 118 বলে 125 রান করে একাই যেন দলকে জেতালেন। রাব্বি এমন দানবীয় ইনিংস না খেললে নিশ্চিতভাবেই সাকিব ম্যাচ সেরা হতেন। আরে বাউন্ডারিতে ধরছে কি? ও বাউন্ডারিতে ধরছে। বাউন্ডারিতে ধরছে। বাউন্ডারির বাইরে নাকি ভিতরে? পানি নাই তো। নো বল নাই না? শাবাশ শাবাশ শাবাশ। আজকে সাকিব ভাইয়ের কাম হলো না। পোলায় মেরে দিতে লাইতেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। সাকিবের সেঞ্চুরি যেন মলিন হয়ে গেল রাব্বির সেঞ্চুরির কাছে। ম্যাচ শেষে রাব্বি অন্য কারো নয়, সাকিবের হাত থেকেই পুরস্কার নেবেন বলে জানান। সাকিবকে অনুরোধ করতে শেখ জামালের ড্রেসিং রুমেও যান রাব্বি। সাকিব রাব্বির অনুরোধ রাখেন, নিজের হাতে দিলেন পুরস্কার। সাকিবের কাছ থেকে পুরস্কার পেয়ে রাব্বি মহা খুশি। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট। সুন্দর একজন মানুষ ক্রিকেটের ভিতরে, তো যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আসলে হাতছাড়া করা বোঝা যায়। আর একটা ব্যাপার, সাকিব সবসময় দেখা যায় যে অন্যর পারফরমেন্সটাকে নিজের দিকে নিয়ে নেন। অন্য একজন ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালো পারফরমেন্স করে তাকে আসলে সাইড নায়ক বানিয়ে নিজে ম্যাচ সেরা হন সবসময়। আপনি সেখানে সাকিব আল হাসানকে সাইড নায়ক বানালেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য কতখানি ইন্সপিরেশন? না, আসলে সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি, এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিব ভাইয়ের সাথে খেলবো। আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি। আসলে ওরকম কোনো নেই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এত ছক্কা মারতে পারছেন, 3টা 4-এর বিপরীতে 12টা ছক্কা, এই 6 সিটিং অ্যাবিলিটির রহস্যটা কি? আসলে আমি প্র্যাকটিস করছি, হার্ডওয়ার্ক প্র্যাকটিস করছি, তাছাড়া ওয়েট ট্রেনিং করছি। তো আসলে আমার কাছে মনে হয় ওই জন্য আসলে। ড্রেসিং রুমে সাকিবের সাথে কি কথা হয়েছে? না, যে সাকিব ভাই কংগ্রাচুলেশন জানালো যে ভালো খেলেছে। বিশ্বাসটা ছিল 6 উইকেট পড়ে যাওয়ার পর এভাবে ম্যাচে ফিরবেন? আসলে যখন আমি ব্যাটিংয়ে নেমেছি একদম শেষ পর্যন্ত বিশ্বাস ছিল যে না, আমাদের ব্যাটসম্যান 11 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ছিল, তো ওই বিশ্বাসটা ছিল যে না, কেউ হাল ধরতে পারে। এই গরমে এইভাবে যেভাবে আপনি খেললেন, যে এতগুলো ছক্কা, এর জন্য আলাদা কোনো প্রিপারেশন নিয়েছেন কিনা? না, এরকম কোনো প্রিপারেশন নেয়নি। তাছাড়া অফ সিজনগুলোতে তো আমরা এইভাবে হার্ডওয়ার্ক করেই থাকি, তো অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে। প্ল্যান কি সামনে? সামনে প্ল্যান অবশ্যই ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। সামনে যদি কোনো বড় স্কোপ আসে অবশ্যই সেটাকে নেওয়ার চেষ্টা করি। আপনি যে জায়গাটায় ছিলেন, আসলে আপনি যে জায়গাটা ব্যাটিংয়ে নেমেছিলেন, সেই জায়গাটা থেকে কি ভেবেছিলেন যে পর্যন্ত আসলে চিন্তা ছিল যে যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারি তাহলে হয়তো বা পজিটিভ কিছু আসতে পারে, ওইভাবে আসলে আগানো হয়েছে। তাছাড়া এই ব্যাপারে কোনো ভুল ছিল না। দুজনের মধ্যে কি কথা হয়েছে? আপনারা অনেক লম্বা সময় ধরে একটা পার্টনারশিপ করেছেন। জাস্ট বলেছি যে বিশ্বাস রাখো যে খেলা যা হওয়ার হবে। উইকেট খুব ভালো ছিল, 10 করে ওভারে আরামসে হবে, এইটাই আসলে কথোপকথন ছিল।